আকস্মিক বন্যায় ফেনী জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পানিতে ভাসছে ফেনী শহর। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের পরিস্থিতি জানতে পারছেন না স্বজনরা। জেলায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিওচিত্র নিয়ে মাসরুর শাকিলের রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। পানিবন্দী মানুষ জানাচ্ছেন তারা খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে আছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। এ কারণে যান চলাচল করতে পারছে না। 2-3 দিন একবার পুরা পানির নিচে ধরেন খুবই সমস্যা, সবকিছু ভেঙে ডুবে মুয়ে চলে গেছে। অনেক করুন আপনারা, এরপর আশেপাশে সবাই করুন বা এলাকার ভিত্তিক এখন একটা মাদ্রাসা থাকাকালীন এখন সবাই আসছে এখানে ত্রাণ দিতেছে। সবগুলা মাদ্রাসার মধ্যে আমাদের বাড়িতে ঢুকিতে ওরা দিতেছে না। আমরা নদীর ভিতরে, বুঝছেন, আমাদের ঘর নদীর ভিতরে, আমরা একদম সাগরের পাশে গেছি। আমাদের শুধু তুলি দেখা যায় আর সব ডুবে গেছে, ঘর পড়ে গেছে। নদীর সাইডে আপনার ওয়াল যে আছে ডেলা তেলা সমস্যা ভাঙ্গি নদীতে চলে গেছে। প্রায় 1 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে সমস্যা আরও তীব্র হয়েছে। এখানের অবস্থা খুবই খারাপ। আমরা মেন রোড থেকে, হাইওয়ে থেকে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে এখানে আসতে আমাদের 6 ফিট পানি ওভার করে আসতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে, আমরা সাঁতার করতে আসছি। আর মনে আর কি বহুত অবস্থা, হাঁটতে পারি না, আমি কোনো হাঁটতে পারি না, 8 টাঙ্গা হাঁটতে হয়। জেলা প্রশাসন জানায় ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই।